এত ত্যাগ, এত তিতিক্ষা, 15 বছরের লড়াই সংগ্রাম সকলেই ছিলেন, এত স্বপ্ন, এত সম্ভাবনা, এটাকেও আমরা কি নিঃশেষ করে দেব? আমাদের তো সকলকে ভ্যানগার্ড হিসাবে থাকতে হবে, এই সরকারকে সহযোগিতা করতে হবে। শুধু এদের কাছে দাবি দিলে হবে? একের পর এক দাবি দিয়ে যাচ্ছি, আনসার বাহিনী দেবে, পুলিশ বাহিনী দেবে, ইত্যাদি ইত্যাদি, বিদ্যুৎ কর্মীরা দেবে, বিচার বিভাগ থেকে দেবে। দাবি দেওয়ার তো কোনো শেষ নাই, 53 বছর থেকে আবার হাসিনার যুগ পর্যন্ত। তো সবাই যদি দাবি দাবা দিয়ে প্রত্যেক দিন সচিবালয়ে, ছাত্রলীগের এখনো যারা বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, ওরা তো পেতেই আছে, যে কোনো একটা ঘটনা ঘটাবে, একটা অস্থিতিশীল এই সরকারকে কোনো কাজ করতে দেবে না। আশ্বস্ত হতাম যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তারা সকলেই মিলে যদি ঐক্যমতের ভিত্তিতে কিছু করতে পারি, তাইলে হয়তো কিছু করা সম্ভব হবে। না হলে যে তিমিরেই আমরা থেকে যাব। আপনি কোনটা বাদ দেবেন সংস্কারে? আপনারা একটা টাস্ক ফোর্সের কথা, কিন্তু প্রত্যেকটা সংস্কারের জন্য কমিশন করতে হবে তো, এবং এই কমিশন তো এই 2-1 বছরের মধ্যে করা সম্ভব না, একটা বিশাল কাজ। আপনাদের বিচার বিভাগে একটা হযবরল অবস্থা, উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত, যত অনিয়ম তারা করেছে গত 15 বছরে, সেখানেও তো বিশাল একটা সংস্কারের প্রয়োজন। সেই সংস্কার করতে গেলেও তো আপনারা বলেছেন সংবিধান কমিশন, সংবিধান সংস্কার কমিশন, সেটার মধ্যে এগুলো আসবে। এগুলো বিশাল কাজ। এই বিশাল কাজ করতে গেলে তো একটা রেগুলার সরকার আসতে হবে, নির্বাচিত সরকার অবশ্যই করতে হবে। কিন্তু এই প্রফেসর ইউনূসের সরকারের উপর এত চাপাচাপি করলে কোন দিন না জানি সেও রণভঙ্গে দেয়। এটা তো বলা যায় না কি অবস্থা, চারিদিক থেকে এত চাপ দিতে পারবে? আজকে মাত্র 24 দিন হলো তার বয়স। রাষ্ট্রের সংস্কার অবশ্যই প্রয়োজন। আরেকটা সংস্কারের কথা আপনারা বলেন নাই, আমাদের রাজনৈতিক দলগুলোর সংস্কার দরকার, রাজনীতির সংস্কার দরকার। যে পর্যায়ে বাংলাদেশের দলগুলো চলতেছে, আর ভাই এটা কি কালচার হলো? সরকার চলে গেছে, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, আর আমার বিএনপির বন্ধুরা মনে করছে তারাই সরকার। কি দেখছেন না চারিদিকে? 15 বছর না খেয়েছিল তো, এখন মনে হচ্ছে সব পদগুলো দখল করতে হবে। দেখছেন না? আশ্চর্য ব্যাপার। এটা কি, এটা কি ধরনের সংস্কার? এটা কুসংস্কার। সংস্কারের নামে কুসংস্কার চলতেছে সারা জায়গায়। তা আমার মনে হয় আমাদের সবাইকে অত্যন্ত সজাগ থাকা দরকার। আমরা এমন কিছু করব না প্রফেসর ইউনূসকে যাতে ব্যর্থ হতে হয়। তার সফলতার জন্য অত্যন্ত সজাগভাবে আমাদেরকে কাজ করতে হবে, এবং সেই কাজটা আমি চাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে করি।